সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। নগদ উপবৃত্তি পোর্টাল চালু হয়েছে উপবৃত্তির তথ্যগুলো ডাটা এন্ট্রি করার জন্য। সেখানে কিট অ্যালাউন্স নতুন করে যুক্ত করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখব এই 2021 সালের ডাটা এন্ট্রিটা আপনারা কীভাবে করবেন নগদ উপবৃত্তি পোর্টালে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রথমেই আমাদের নগদের ওয়েবসাইটে যেতে হবে, উপবৃত্তি পোর্টালে। সেখানে আমি লিখব pspmynogod.com, এটা আমরা জানি সবাই, এবং আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। সো লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। সো ইন্টারফেসটা প্রথমেই দেখেন, এখানে এই যে সেশন দেখা যাচ্ছে 2020-21 Q3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা কিন্তু এখান থেকে আসছে। আপনি যদি এখানে ক্লিক দেন, এই যে ডাটা এন্ট্রি Q3 20/21, এই যেখানে এটা দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওপেন অ্যাক্টিভ। সো আপনি এখানে ক্লিক দিলে, এই যে ইডিটে ক্লিক দিলে আপনি কিন্তু এডিট শুরু হয়ে যাবে। এখানে আর একটা জিনিস দেখায় আপনাদের, এই যে ডাটা এন্ট্রি Q4, এই 2021 Q4 এপ্রিল মে জুন। সো এই আপনি এখানে কিন্তু এডিট করতে পারবেন। তবে একটা বিষয় আপনাদের বলে রাখা দরকার, যে আপনি যতক্ষণ না Q3 কমপ্লিট করবেন ততক্ষণ কিন্তু আপনার Q4 চালু হবে না। সো আমরা প্রথমে Q4-এই Q3-তে যাব, এই ইডিটে, যে ইডিট, এখানে যাব আমরা। সো ইডিটে যদি আমি ক্লিক দিই, দেখেন এখানে অল ক্লাসেস বের আসছে, যে ব্যাক টু লিস্ট অ্যান্ড সেভ। এখানে কিন্তু এই যে 1 থেকে, গত বছরের যে 1 আছে, 1 থেকে 5 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যে আগের বছরের যে লিস্টটা আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আর কিছু অপশন আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু কিছু চেঞ্জ আনতে হবে, সেটা আমরা সবাই জানি। যেমন আমি যদি এই যে 0-তে যাই, এই 0 অর্থাৎ শিশু শ্রেণীতে যাই, শিশু শ্রেণী গেলে দেখেন কিন্তু শিশু শ্রেণীতে কিন্তু কিছুই নেই, শিশু শ্রেণীতে কিন্তু কিছুই নেই। অর্থাৎ শিশু শ্রেণী মানে আমাদের এই 2021 সালের শিশু শ্রেণী, এটা আমাদেরকে কাজ করতে হবে, নতুন করে ইনপুট দিতে হবে। তো আমরা শিশু শ্রেণীও ইনপুট দেবো, এর বাইরে আমরা ক্লাস 1-এর ইনপুট দেবো, হয়তো নতুন কিছু ক্লাসে ভর্তি থাকতে পারে, সেটা ইনপুট দেবো। তো এরকম ইনপুট থাকবে, ডিলিট থাকবে, অনেক কিছু এডিটিং থাকবে। এবং এই যে এখানে আর একটা অপশন আপনাদেরকে দেখাই, অল ক্লাসেস দিয়ে আমি দেখাই। এই যে দেখেন এখানে সব গতবারের মতোই আছে, কিন্তু এই যে কিট অ্যালাউন্স নামে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, এখানে আপনাকে টিক দিতে হবে। এরপরে এই যে কিট অ্যালাউন্স অ্যামাউন্ট, আপনি যখন এই যে কিট অ্যালাউন্স অ্যামাউন্ট ক্লিক দিবেন, তখন এখানে কিন্তু 1000 টাকা যুক্ত হয়ে যাবে। এই দেখেন 1000 টাকা কিন্তু যুক্ত হয়ে গেল। যাই হোক, এগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই কাজগুলো শুরু করার জন্য, এই কাজগুলো এখন আমরা করব, স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করব। এখন যে ক্লাসেরই সেভ করতে হবে, আমি সে ক্লাসেরই সেভ করব। সো আপনারা কিন্তু এই অপশনগুলো সবার সাথে পরিচিত, এগুলো নিয়ে আসলে নতুন করার জন্য কিছু নাই। এই যে সব সেভ হওয়ার পরে আপনাকে সাবমিট টু ক্লাস্টারে দিতে হবে, তখন এটিও স্যারের কাছে যাবে। এটিও স্যার পরবর্তীতে টিও স্যারের কাছে সেন্ড করবে, টিও স্যারের কাছ থেকে ইউনোর কাছে সেন্ড করবে, তারপরে আসলে টোটাল ফাইনাল অ্যাপ্রুভ হবে, তারপরে আসলে টাকা ছাড় পাবে। এই ডিমান্ড রিপোর্ট সম্পর্কে আপনারা জানেন, আসলে এখানে ক্লিক দিলে যে কতগুলো আপনার ডিমান্ড আছে সেখানে আপনি পাবেন। বেনিফিশিয়ারি লিস্ট আপনার কতগুলো, এখানে যদি ক্লিক দেন দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। এই অপশনগুলো আপনাদের চেনা, যে টপ শিট, স্টুডেন্ট লিস্ট, এটাও আপনাদের চেনা অপশন। এরপরে আছে কিট অ্যালাউন্স, এই কিট অ্যালাউন্স রিপোর্ট, এখানে যদি আপনি ক্লিক দেন, এটা একটা নতুন অপশন। এখানে ক্লিক দিলে আপনাকে আসলে ওই রিপোর্টটা দেখা যাবে, যে আপনার কতগুলো, কোন কোন স্টুডেন্ট, কোন কোন ক্লাসের বেনিফিশিয়ারি নেম কি, পুরো যে লিস্টটা সেটা চলে আসবে। এখান থেকে আপনি এই যে সেভ বাটন আছে, এখান থেকে আপনি চাইলে এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা আসলে পরবর্তীতে একটা অংশ। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের সেভ করতে হবে অথবা ডিলিট করতে হবে। তো আমরা প্রথমে সেভ অপশনটা আপনাদেরকে দেখাই। এখানে এই যে অল ক্লাসেস দিয়ে আমি আসলে এই যে 0-তে যাই, 0 অর্থাৎ শিশু শ্রেণী, যেহেতু একদম শিশু শ্রেণী 2021 সালের কেউ নাই, নতুন ভর্তি হচ্ছে, তো সেই শিশু শ্রেণীগুলোতে আমি যাই। তো শিশু শ্রেণীগুলোতে গেলে আমি একটু দেখাই আপনাদের, আমি হুবহু আপনাদেরকে আমার যে স্টুডেন্ট আমি সেটা দেখাবো না সঙ্গত কারণে, কারণ এটা নিয়ে আসলে অনেক ধরনের লিখে নিচ্ছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমি একটা ডেমো ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে আমি যদি প্লাস বাটনে চাপ দেই, তাহলে কিন্তু এরকম একটা অপশন তৈরি হয়ে যাবে। তারপরে এই যে আপনি স্টুডেন্ট এখানে লিখলাম, আমি ধরা যাক আমি স্টুডেন্ট নাম লিখলাম সামি, তার বার্থ রেজিস্ট্রেশনটা আমি লিখলাম না, আপনাদের লিখে নিতে হবে। আপনারা জানেন আসলে ক্লাস তো দেওয়াই আছে 0, রোল নম্বর আমি লিখলাম এখানে 1,
তারপরে আমি জেন্ডারে চলে আসলাম, জেন্ডার সে মেল। এরপরে বেনিফিশিয়ারি নাম ধরা যাক তার বাবার নাম সামিউল। রিলেশন এটা তার বাবা, ফাদার। বেনিফিশিয়ারি আইডি আপনারা দেবেন, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দেবেন। ইজ ইলিজিবল, সে অবশ্যই ইলিজিবল, আপনি টিক দিবেন। এই যে এরপর আছে কিট অ্যালাউন্স, এই যে কিট অ্যালাউন্সে টিক দিবেন। তারপর মান্থ 1, 2, 3 সবগুলোতে টিক দিবেন। টিক দিলে কিন্তু এখানে অ্যামাউন্টটা চলে আসবে। এই যে 3 মাসের অ্যামাউন্ট হচ্ছে 450 টাকা, অথবা কম হলে কম। আর এরপরে আছে কিট অ্যালাউন্সটা হয়ে যাবে 1000 টাকা। আমি এটা আপনাদেরকে পরবর্তী দেখাবো, যেহেতু এখন যদি আমি ক্লিক দিই, যেহেতু এগুলো আমি তথ্যগুলো পূরণ করিনি, এটা কিন্তু দেখাবে না, এটা মানে এই অপশনটা দেখানো যাবে না। এই কারণে আমি পরবর্তী যেটাতে আমাদের তথ্য দেওয়া আছে আমি সেটাতে আপনাদের কিট অ্যালাউন্সটা দেখাবো, লাইভ দেখাবো আর কি। তো যাই হোক, এটা আমাদের ধরা যাক যে এটা আমাদের পূরণ হয়ে গেছে। আমি এখন সেভ বাটনে ক্লিক দেবো। এই যে সেভ বাটনে ক্লিক দেওয়ার পর আসতেছে কনফার্ম, আর ইউ শিওর, আপনি ইয়েসে ক্লিক দেবেন। ইয়েসে ক্লিক দেবে, দেখেন এই যে রেকর্ড সেভড সাকসেসফুলি, এই যে দেখাচ্ছে। এখন কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে, এই যে সামি, স্টুডেন্ট নেম সামি, ক্লাস 0, অর্থাৎ শিশু শ্রেণী। রোল নম্বর দিছি, জেন্ডার দিছি, তার ফাদার্স নেম দিছি, ফাদার রিলেশন, এই এনআইডি আর এগুলো আমি দেই নেই, এই জন্য এটা দেখাচ্ছে না। তো এইভাবে কিন্তু সে সেভ হয়ে গেল। এখন আমি একটু নিচের অপশনে যাই, এই যে ক্লাস 1-এর আমি এখন বুঝলেন আপনারা যে কীভাবে আসলে সেভ করতে হবে। এরপরে আমি নিচের অপশনে যাই। নিচের অপশনে এখানে দেখেন যে ক্লাস 1-এর এই ছেলেটার নাম হচ্ছে জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের বাবার নাম হচ্ছে শরীফুল। এখানে দেখেন ইজ ইলিজিবল, এই টিক দেওয়া আছে। তারপরে যে মান্থ 1, 2, 3 এগুলো টিক দেওয়া আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে 450। কিট অ্যালাউন্সে কিন্তু টিক দেওয়া নাই, আমি এখন কিট অ্যালাউন্সের টিক দেবো। এই দেখেন কিট অ্যালাউন্সের টিক দেওয়ার পরে এই যে কিট অ্যালাউন্স অ্যামাউন্ট এইখানে দেখাচ্ছে 1000, দেখছেন 1000, এখানে দেখাচ্ছে 1000। আর এখানে এই 3 মাসের তার উপবৃত্তি হচ্ছে 450 টাকা, 400। পুরো যে লাইনটা আছে সেটা কিন্তু একদম সিলেক্ট হয়ে গেছে, সব বোল্ড অক্ষরে দেখাচ্ছে সবগুলোই। এরপর আপনি কি করবেন, এরপর আপনি এই যে সেভ বাটনে ক্লিক দেবেন। সেভ বাটনে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটাই কিন্তু আপনাকে সেভ করতে হবে। তবে আপনাকে নতুন পুরাতন যেগুলো আছে, যেগুলো আপনি তথ্য মানে চেঞ্জ করার দরকার নেই, শুধু আপনি কিট অ্যালাউন্সে টিক দিলে হবে, সেগুলো একসাথে আপনি টিক দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক দেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনার তথ্যগুলো পূরণ হয়ে যাবে। আপনি কীভাবে নতুন তথ্য সেভ করবেন, এই দেখেন রেকর্ড সেভ সাকসেসফুলি। এরপর আমি যদি একটু ওইটাই একটু চেক দিই, যে জাহাঙ্গীর, এই যে ক্লাস 1, তার রোল 1, তার বাবার নাম শরীফুল ইসলাম। দেখেন এখানে ইজ এলিজিবল টিক দেওয়া, কিট অ্যালাউন্সে টিক দেওয়া, মান্থ 1, 2, 3-তে টিক দেওয়া, অ্যামাউন্টে দেওয়া আছে এবং কিট অ্যালাউন্স অ্যামাউন্ট সেটা 1000 দেখাচ্ছে। অর্থাৎ জাহাঙ্গীরের ফুল তথ্য কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে এখন আপনাকে অনেক তথ্য হয়তো ডিলিট করতে হবে, অর্থাৎ কোনো কারণে ভুল হয়ে গেছে, অথবা সে উপবৃত্তি এবছর পাবে না, তার নাম কেটে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। তো ডিলিট বাটনে ক্লিক করার আগে আপনাকে কী করতে হবে, আপনাকে ওই সংশ্লিষ্ট যে স্টুডেন্টের তথ্য সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এই ধরা যাক আমি স্বামীর কাছে সিলেক্ট করলাম, এই যে আমার স্বামীর কাছে সিলেক্ট আছে। আমার স্বামীর তথ্যটা কিন্তু তো আপনাদেরকে ডেমো হিসেবে দেখালাম, আসলে স্বামী নামে আমার কেউ নাই, আমি আপনাদের দেখানোর জন্য এটা করছি। তো এই স্বামীকে আমি ডিলিট করে দেবো। এই স্বামীকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এখানে ডিলিট বাটন আছে একটা, সেটা আপনারা জানেন গত বছরের। এইখানে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আছে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট, এখানে আছে ওকে, আপনি ওকে করেন। এই ওকে করার পর এই দেখেন এই যে এই সবগুলো কিন্তু লাল হয়ে গেছে এবং দাগ হয়ে গেছে, অর্থাৎ এগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে যদি আপনি একটু সেভ বাটনে ক্লিক দেন, যে আর ইউ শিওর, ইয়েস, এরপরে দেখা যাবে যে স্বামী, এই যে রেকর্ড সেভ সাকসেসফুলি, এবং স্বামী কিন্তু নাই, দেখেন স্বামী নাই। আরও যদি আপনি শিওর হন তাহলে আমি একটু 0 ক্লাসে যাই, আমি একটু শিশু শ্রেণীর ক্লাসে যাই, দেখেন এখানে কিন্তু আর তথ্য নাই, কিছুক্ষণ আগে কিন্তু স্বামী নামে একটা তথ্য ছিল। সো এভাবে আপনি আপনার তথ্যটাকে ডিলিট করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।